জি তাহলে জি আমি অটোক্যাড 26 ভার্সনে ক্লাস নিচ্ছি। এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, আর ক্লাসের রেকর্ডিং আবার পাবেন। জি অটোক্যাড ওপেন হইতাছে। ওপেন হচ্ছে না? দেখতে পারতেছেন তো নাকি? এত স্লো দেরি লাগে, এটা ওপেন হইতে দেরি লাগে অনেক। ও ওপেন হইতে দেরি লাগে, কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক স্লো তো, এই কারণে দেরি হচ্ছে। এটা হলো নেটওয়ার্ক আপনার প্রবলেম। দেখেন আমি একটা নিউ পেজ নেই, এই নিউ একটা পেজ নিলাম। হ্যালো, শুনতে পাইতেছেন কি? হ্যালো, হ্যালো। নিউ পেজ। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাইতেছেন? হ্যালো, হ্যালো। ও আচ্ছা, না ওইটা শুনতে পাচ্ছিলাম না আপনার কথা। না, আপনার কথা শুনতে না পাইলে তো বুঝবো না। ও, না নেট একটু সমস্যা আছে। এখন দেখা যায় তো? দেখতে পাচ্ছেন তো? আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমার এট ফার্স্ট হচ্ছে, না না অবশ্যই ভিডিও তো, ভি- ভিডিও তো পাবেনই, প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবেন। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, দেখেন এখন। হুম, হুম, সবই দেখাইবো আমি, এ টু জেড দেখাইবো, আপনার যত কাজ আছে কোনোটাই বাদ দিব না, বুঝছেন? আপনি যেটা পারেন সেটাও দেখাবো, যেটা না পারেন সেটাও দেখাবো, কারণ আপনার আর আমার প্রসেস ঠিক আছে কিনা, বুঝেন নাই? আমি হলো এট ফার্স্ট দেখাবো হলো অটোক্যাডের ফুল সেটআপ, যে সেটআপ গুলি আপনার কন্টিনিউ কাজে লাগবে। এট ফার্স্ট হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে যে গ্রিড দেখা যায়, এই গ্রিডটা অফ করতে হয়। F7 এ ক্লিক করলে এই গ্রিড অফ হয়ে যায়, আবার F7 এ ক্লিক করলে গ্রিড চলে আসে। এই গ্রিড আমরা যারা ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ার, তারা গ্রিড ধরে ধরে কাজ করে। আমাদের যারা নকশার কাজ করি আমাদের গ্রিড লাগে না। ঠিক আছে? এখন F7 ফাংশন 7, জি। কিবোর্ডের উপরে যায় যে আপনার 1 2 যে লেটার গুলো লেখা আছে তার, হ্যাঁ তার উপরে দেখেন F1 F2 F2, জি জি F7, F7 এ ক্লিক করলে আপনার গ্রিড চলে যায়, আবার F7 এ ক্লিক করলে গ্রিড চলে আসে। ঠিক আছে? এখন দেখেন
আমাদের এই যে উপরে এটা দেখা যাচ্ছে ওই যে রিবন, এই রিবন মনে করেন অনেকে রিবনের সেটআপটা জানে না। এই রিবন দেখেন এইখানে আমি যদি ক্লিক করি রাইট বাটন, এই যে এই খালি জায়গায় যে রেখে রাইট বাটন ক্লিক করি দেখেন আমি এখানে শু ট্যাব, এগুলি যদি আমি কোনোটা অফ করে দিই, এই যে হোম আছে, এই যে দেখেন এই যে এখানে হোম আছে, হোম আছে, ইনসার্ট আছে, অ্যানোটেট আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের ই আছে, এগুলি যদি আমি কোনোটা টিক উঠাই দেই দেখবেন এগুলি এখানে শো করবো না, চলে যাবো। তো সেক্ষেত্রে আপনার এরকম প্রবলেম হয় অনেক সময়, ই করে ক্লিক লেগে অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই খালি জায়গায় কার্সর রাখবেন, রাইখে রাইট বাটন ক্লিক করবেন, এই শো ট্যাবে যাবেন, হ্যাঁ শো ট্যাবে যাবেন, আবার এই যে শো প্যানেল টাইটেলস এটা যদি আপনি ক্লিক করেন এগুলি সব চলে যাবে, এখানে আর আসবেই না, ঠিক আছে। তখন আপনার এই খালি জায়গায় রাইখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাইখা শো ট্যাবে গেলে এই যে এগুলি সব পাবেন এখানে যা যা আছে, ঠিক আছে। অনেক সময় এই যে রিবন দেখবেন চলে যায়, এই যে দেখেন আর আই ডাবল বি লিখলাম, আর আই ডাবল বি লেখার পরে দেখেন, হুম, এই রিবন ক্লোজ, দেখেন আমার রিবন কিন্তু চলে গেছে, রিবন নাই। আর হ্যাঁ হ্যাঁ, আর আই ডাবল বি লিখলেই আপনার রিবন আসে। আর এইখানে হাইড মেনু বার, আমার দেখেন মেনু বার নাই। এখন এই মেনু বার আপনি আনবেন কিভাবে, আপনি আর আই ডাবল বি লেখেন, আর আই ডাবল বি লিখলাম, লেখার পরে এই যে রিবনে ক্লিক করি, এই যে আমার চলে আসছে রিবন, ঠিক আছে। আর এইখানে আমাদের অনেক সময় 7 ভার্সন আমরা ব্যবহার করি, 7 ভার্সনে যে এই টুলস গুলি আছে, এই টুলস গুলি অনেক সময় আপনার আমাদের ব্যবহার করতে পারি। আমি এই টুলস অফ করে দিলাম, এইখানে রেখে রাইট বাটন ক্লিক করেন, এই মডিফাই টুলবার, এটা দেখেন টুলস স্কিল নাই। আপনি এখানে উপরে এরোতে যান, এরোতে যাওয়ার পরে এই যে শো মেনু বার ক্লিক করেন, এই যে দেখেন আমার 7 এর মেনু বার চলে আসছে, ঠিক আছে। আপনি যদি বলেন যে এখানে টুলস গুলি এই পাশে রাখবেন, এই যে এখানে যে টুলস গুলি আছে যেগুলি টুলস, ঠিক আছে, আর এগুলি হচ্ছে মেনু বার, তাহলে আপনি এই ক্ষেত্রে কি করবেন, এইখানে টুলসে যাবেন, টুলসে যাবেন, যাওয়ার পর এই যে এখানে আসেন, এই টুল বারসে আসেন, এইখানে অটো কেটে যান, অটো কেটে যাওয়ার পর এই যে এখানে দেখেন ড্র টুলবার, এই যে ড্র, এই ড্র টুলবার চলে আসছে। আবারও যান টুলসে, যাওয়ার পর টুলবারসে আসেন, এইখানে অটোক্যাডে আসেন, আসার পরে এইখানে মডিফাই টুলবার, আরো যদি কোনো টুলস লাগে ওইখান থেকে এনে নিতে পারবেন, এদিক দিয়ে সাজাই নেবেন, এই দুইটা টুলস লাগে আমাদের অনেক সময়। তারপরে এইখানে হোমে সব টুলসই আছে, হোমে কিন্তু সব টুলসই আছে দেখেন। আর মূলত আমরা শর্ট কমান্ড ব্যবহার করে এই কাজগুলি করব আপার ভার্সনে। তারপর লাগে সবকিছুই লাগে আস্তে আস্তে, যখন কাজের পরিধি বাড়বো সব টুলসের ব্যবহারই লাগে। এখন আমাদের এই যে প্লাস আইকন যেটা, এটাকে আমরা ক্রসহেয়ার বলি, এই ক্রসহেয়ারের সাইজ ছোট বড় এবং মাঝখানে দেখেন একটা বক্স আছে, এই বক্স ছোট বড় কেমনে করবেন, এটা কালার কিভাবে চেঞ্জ করবেন, এটা আমরা অপশনে যাব, আমরা শর্ট কমান্ড, দেখ তারপর আমি দেখাই যে এইখানে গেলে এই যে দেখেন আপনার এরোতে গেলেন, অপশনে গেলেন, হ্যাঁ অপশনে যাওয়ার পর আপনার এখানে আমাদের মূলত 4টা সেট আপ করতে হয়, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভে। সেভ কিন্তু আমাদের 18 ভার্সনে সেভ হয়, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এখানে 7 ভার্সনে সেভ করে কাজ করতে পারি, 7 ভার্সনে সেভ করলে আপনি মোটামুটি 7 থেকে শুরু করে সব ভার্সনে আপনি এটা ইউজ করতে পারবেন। যেমন আমরা প্যান্টাগ্রাফের কাজগুলি করি 18 ভার্সনে, তো ওইখানে দোকানে নিলে বলে যে যে ভাই আপনি লেটেস্ট, এত লেটেস্ট ভার্সনই করেন যে এটার আপনার পাওয়া যায় না, লাইসেন্সই পাওয়া যায় না। ওদের কিন্তু এই এই উপরের ভার্সনে নিয়ে আমি তো কাজ 26 ভার্সনে করে নিয়ে যাই, যেমন প্যান্টাগ্রাফের কাজগুলি, তখন আমার বলে যে ভাই 26 ভার্সনে আপনি নিয়ে আহেন, এ তো এই ভার্সনে তো নাই, ওদের কাছে কিন্তু নাই, ওরা সর্বোচ্চ 21-22 ভার্সন ব্যবহার করে, ঠিক আছে। এখন এই সিলেকশন আছে, ড্রাফটিং আছে, এই 4টা সেটআপ আমাদের কন্টিনিউ করতে হয়, প্রোফাইল আছে, পারেন না। তো এখানে আপনার এই ডিসপ্লেতে যাবেন, এখানে কালারসে গেলে আপনার এখানে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড ক্রসহেয়ার, হ্যাঁ ক্রসহেয়ার, ক্রসহেয়ারের কালারটা আর ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা, হ্যাঁ হ্যাঁ option। আর এখানে হচ্ছে ক্রসহেয়ারের সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখানে আছে ড্রাফটিং আছে, ড্রাফটিং এর কাজ হচ্ছে আপনার এইখানে দেখেন এই যে অটো স্ন্যাপ মার্কার আর অ্যাপারচার সাইজ, হ্যাঁ হ্যাঁ, এটা অটো স্ন্যাপ মার্কারটা হচ্ছে আমরা যখন পলি লাইন টানি, এই যে দেখেন পলি লাইন টানলে দেখেন আমাদের
এই ক্লিক করলাম, ওই যে অটো স্ন্যাপ মার্কার, এটাকে অটো স্প্রে, ওই যে দেখেন একটা বক্স আছে। কারণ আমি এটার সাথে করবো, ওই যে দেখেন ওই যে অটো স্ন্যাপ মার্কার আসছে, তাই না? এটা হচ্ছে অটো স্ন্যাপ মার্কার। এটা যদি আপনার ছোট বড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারি না। এই যে দেখেন অটো স্ন্যাপ মার্কার, এটা যদি আপনার জিরো সাইজ করে নেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। না, এটা কিন্তু অনেক সময় আপনার হ্যাঁ, 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 এটা অনেক সময় অটোমেটিক এরকম জিরো সাইজ হয়ে যায়, বুঝছেন? এটা, হ্যাঁ, এই যে তারপরে এই যে গ্রিপ সাইজ, যখন আপনার, হ্যাঁ, এই যে গ্রিপ, তারপরে এই যে পিক বক্স সাইজ যেটা কসের মাঝখানে থাকে, এগুলো যদি আপনার জিরো সাইজ থাকে। হ্যাঁ, গ্রিপটা আমি দেখাই। এই যে দেখেন এইখানে ক্লিক করার পরে আসে না, তাই না? এখন দেখেন আমার পাইতেছে না, এই যে আমি সবগুলো জিরো করে দিছি, দেখেন কোনোটাই পাইতেছে না। তো এই ক্ষেত্রে আমি, হ্যাঁ, গ্রিপের সাইজটা আমি দেখাই, গ্রিপের কাজ কি।